ভাবে কিন্তু লয়ার মানে আমি এই সে ক্লায়েন্টকে রিপ্রেজেন্ট করে। নো, lawyers has to assist the court to ascertain certain facts and figures. সেরকম আপনার ট্যাক্স লয়ারের কিন্তু আজকে যেটা বেশিরভাগ সময় আমরা করেন, কারণ আমি আমার ট্যাক্স যাই হোক টাকা পয়সা কম ট্যাক্স দিতে হয়তো প্রত্যেক বছর আমি যেতে যেতে পারি না, একজনকে দিয়ে দিই আর কি। সে মাঝে মাঝে দয়া করে আমার কাছে নেয় না। আমি বলি অ্যাটলিস্ট তুমি 1000-5 টাকা রাখো, স্যার আপনার কাছে টাকা নেবো না 1 টাকাও। আমি বলি ঠিক আছে, মানে যাও আমাকে তো আমার 5000 টাকা ওয়ার্থ, কারণ আরো কষ্ট করে দিতে হয়, কিন্তু সে একটু সাহায্য সহায়তা করলে, এবং যেখানে আজকে যেটা বেশি রিটার্ন আপনারা দেবেন, আপনারা যদি খুব দ্রুত, একটা জিনিস হলো আপনার দ্রুত যে যারা সার্ভিস যাবে তাদেরটা আপনার ডিসপোজ অফ করবে, বেশি দিন ঘুরে ট্রেনেন না আর কি আসবে। কারণ হয় কি আছে না, আমার একটা কথা যায়, রসগোল্লা মাথার উপর দিলে খারাপ, এটা প্লেটে দিতে হবে, মাথার মধ্যে দিয়ে খা বেড়া তুই রসগোল্লা মাথার মধ্যে দিয়ে দিল। আপনারা যদি ক্লায়েন্টরে বলে বেটা আজকে আসো, কালকে আসো, পরশু আসো, এটা তো তারা একটু হয়রানি হবে, তাই না? হ্যাঁ, যথাসম্ভব তখন আসতে করবেন, এই জিনিসটা আপনাদের অনুরোধ রইল, কারণ ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমি একটা গল্প বলি লয়ার সম্পর্কে। আমরা সিভিল সার্ভিস একাডেমিতে যখন ট্রেনিং নেই, তখন ইমতিয়াজি সাহেব বলেছেন, লয়ার, লাহোর গভর্নমেন্ট ল কলেজ, এক্সেলেন্ট, ওয়ান অফ দ্য বেস্ট লয়ার, উনি মিনিস্টার হয়েছেন। উনি গল্প দেখো যারা লয়ার, আমরা তো ম্যাজিস্ট্রেটগিরি করেছি, তোমাদের জন্য একটু ডিফিকাল্ট হবে, 2 পক্ষের লয়ার আসবে, আসামি পক্ষের আর বাদী বিবাদী। তোমার জন্য ডিফিকাল্ট সত্যটা বের করা, যে বাদী পক্ষে সেও মিথ্যা কথা বলবে, বিবাদী পক্ষে সেও মিথ্যা কথা বলবে, বা তথ্য গোপন রাখবে, কারণ তোমরা ম্যাজিস্ট্রেট জজ ম্যাজিস্ট্রেট ডিফিকাল্ট, ইউ হ্যাভ টু। সো আমরা আশা করি, কিন্তু এক্সপেক্ট করি যে লয়ার একটা ফ্যাক্টস অ্যান্ড ফিগার অফার ডিফেন্ড করবে, কিন্তু একেবারে জজ সাহেবকে আড়ালে রাখেন বা অন্ধকারে রাখেন তো ডিফিকাল্ট। সেরকম আপনারা লয়ার সরকারকে একটু অন্ধকারে রেখেন না, আপনারা একটু সহায়তা করেন তাদের। কিন্তু একটা জিনিস, আপনাদের যে নিজস্ব স্বার্থ, আপনারা যদি এক্সপেডাইট করেন, ক্লায়েন্ট বেশি সার্ভিস দেন, ডেফিনেটলি আপনার ইনকামও কমার কথা না, তাই না? বরং ঘুরিয়ে টুরিয়ে অনেকদিন পরে টেবিলের নিচে দিয়ে টাকা পয়সা নিয়ে যত্তে ওরা খুব রিল্যাক্টেডলি দিতে চাইবে, কিন্তু আপনি এফিসিয়েন্টলি দিয়ে দেন, তখন কিন্তু খুব এসে হয়, লোকজন তখন মাইন্ড করবে না। এই জিনিসটা একটু লক্ষ্য করবেন। আমরা বলছি না আপনারা একেবারে প্রো বোনো করবেন, একেবারে কিছু টাকা পয়সা না নিয়ে করে দেবেন, সেটা তো সম্ভব না। আপনাদের লয়ার, সে আপনাদের চার্জ করবে, কিন্তু চার্জ করতে পারবেন যদি বেশি ভালো করে সার্ভিস দেন, কেউ মানা করবে না। ওই যে ড্রাজেরি আছে, আমি বললাম আমার এক্সাম্পল, এই বসে বসে খুট করে, আমার অনেক বন্ধু বান্ধব আছে খুট করে কি লেখে টেখে, আমি বলছি এগুলো আমার সময় নাই, যদি পারি কিছু একজনকে একটা অনারিয়াম, সম্মানই বলছি আমি, অবশ্যই ফিও বলি না, সম্মানই দিলাম। তো আমি আশা করি, আমি একটু জিজ্ঞেস করলাম এনবিআর চেয়ারম্যানকে, আমরা কি একটু সুফলটা দেখতে পাবো, কারণ আমাদের ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলে যেত, এর আগে কিছুটা দেখে যাবে কিনা। কারণ চিফ অ্যাডভাইজার প্রায়, বিশেষ করে আমার সাথে যখন কথা কিছু কন্ট্রিবিউট করে যাই। আমরা কন্ট্রিবিউট করা মানে বাইরে অনেক বিরাট এসে আমরা হয়তো অনেকে চোখে দেখে না, করলেও দেখে যে কিছুই হচ্ছে না। আজকেও দেখলাম কোথাও একটা পেপারে, নাম বলবো না, সবখানে দেখি হতাশা। উনি হতাশা দেখলেন, কিন্তু আসার কথা কিছু দেখলেন না মনে হয়, আমি জানি না সেগুলো দেখেছেন কিনা। অতএব আপনারা একটু আমাদেরকে একটু মানুষের জন্য আমরা একটু কিছু করে যেতে যাচ্ছি, এগুলো ইউ ট্রাই প্লিজ। কারণ পরে যেই সরকার আসুক সময় লাগবে, একটু বুঝতে সময় লাগবে, আর সদিচ্ছার ব্যাপার আছে, এফোর্টের ব্যাপার আছে। এগুলির মধ্যে যদি আমরা কিছুটা বাংলাদেশে আশার আলো দেখাতে পারে মানুষকে, এটা সার্ভিস সেক্টরে সবচেয়ে বেশি সেবার ব্যাপারে, মানে এত লোকজনকে ঘোরানো হয়। আমি নিজেও তো অনেক সময় আমি মাঝে মাঝে বলে দিই যে আগে যাই হোক উপদেশ হয়তো বলি না, আগে বলতে দিয়ে দাও না, ড্রাইভারকে বলি তুমি এইগুলি ড্রাইভিং লাইসেন্স বা ইসে করার জন্য আমার কাছে বলে টলো না, লাগে কিছু দিয়ে টেয়ে চলে আসে। আমাদের একজন আছেন, আমাদের চিফ ইলেকশন কমিশন আছে শামসুল্লাহ সাহেব, মারা গেল, সালাউদ্দিন জানো আর টেলিফোন লাইন নিতে হলে ঘুষ দিতেছে, আমি ঘুষ দিলাম না, ঘুষ দিলে 50 বার টেলিফোন করলেও তো কাজ হতো না, আমি দিয়ে দিলাম টাকা, কিন্তু বলতে মানা করছি যে আমি যে টাকা দিয়েছি বলো না, মানে আমিও মাঝে মাঝে বলো না আমি টাকা বলি, স্যার মাঝে মাঝে আমাকে দেয় চা খাওয়ার টাকা থেকে আপনাকে দিচ্ছি, চা বা নাস্তা খাওয়ার টাকা। তো এইগুলি থেকে যেন আমরা নিস্তার পাই, সাধারণ মানুষ একটু কাইন্ডলি চেষ্টা করেন। মানুষ চায় সেবা পেলে, কিন্তু ভালো সেবা পেলে কেউ আপনার কৃপণতা করবে না আপনার সেবার মূল্য দিতে।
আর যদি মাসেল টুইস্টিং করে করেন তবে ঠিক আছে। আমি আশা করি বিশেষ করে আমাদের রেভিনিউ সেক্টরে ট্যাক্স অফিসিয়ালদের, এনবিআর অফিসিয়ালদের সাথে সাথে আপনাদের একটা দায়িত্ব খুব বেশি। এই জন্যই আপনার যারা ট্যাক্স লয়ার আছেন, তারপরে যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট, চার্টার্ড অ্যাকাউন্ট আছে, কোম্পানি সেক্রেটারি, তারা সবাইকে তো এটা অথরিটি দেওয়া হবে। আর আপনাকে দু একটা দাবি দেওয়া বলেছেন যে যে সে ফিঙ্গার টিপ যেন না দিতে হয়। আমি তো জিজ্ঞেস করছি, আচ্ছা উকিল দিলে তো উকিল একটা ওকালতনামা দিতে হয় না, ফিঙ্গার টিপ না নেয়, কারণ আপনি যারটা করেছেন তার একটু ভ্যালিডিটি যাওয়ার অনেক সময় লাগে, সেটা অবশ্যই চেয়ারম্যান সাহেব দেখবেন লাগে কিনা। যদি না লাগে আপনারা, কারণ অনেক সময় কি অথরিটি দিয়ে দেওয়া ভালো, কিন্তু আমাদের সে পরে আমি আরেকটা ছোট্ট গল্প বলি। আমি একবার আমার ফ্যামিলি নিয়ে আমি গেছিলাম ট্রেনে, প্যারিস ঘুরে আসার সময় টিকিটে ইউজ করিনি। তখনকার দিনে যে 1980 প্রায় 200 পাউন্ড বেঁচে গেছে। আমি একটা ইউনিভার্সিটিতে ছিলাম ফেলো, ওখান থেকে টিকিট বললো ভাই 200 পাউন্ড তো হয়েছে, তুমি আমাকে ফেরত দাও টিকিটটা। বলে ঠিক আছে। আমি ছিলাম যে ব্রাইটনে, তারপর আমি ব্রাইটনে পাঠাচ্ছি। এই 4-5 দিন পরে গেলাম, না তো এটা তো আসে না। হোয়াট দ্য হেল, আই উইল গিভ ইউ দ্য মানি। বলে 200 পাউন্ড আমি দিয়ে দিচ্ছি, পরে আমি বোঝাপড়া করবো আমার বসের সাথে। দিস ইজ হোয়াট দি সার্ভিস। সে বলে আমি বলবো যে তুমি টিকিটটা আমাকে দিয়েছো। আর আমাদের দেশেও কি সার তো এখনো জানাই নাই। আপনি দেখছেন 6 বছর 1 বছর এই সারের কথা বলে বলে পার করে যদি দেন, এই ধরনের সার্ভিস কিন্তু আমরা আশা করি ভবিষ্যতে পাবো। আবার অবশ্য অথরিটিও দিতে হবে। এটা যেটা আপনি একটু আগে বললেন যে এটা দেখবেন যদি ফ্যাসিলিটেট করা যায়, ডেফিনেটলি উইল ট্রাই টু ডু দ্যাট। আপনারা সবাই ভালো থাকেন। আর আজকে একটা শুভদিন, আমাদের জার্নালিস্ট বন্ধুরা একটু পজিটিভ বলে যে একটা ভালো উদ্যোগ, এবং সবার জন্য কিন্তু ভালো হবে। আপনারা যদি ট্যাক্স অফিসিয়াল বা বলে যে আপনাদের নানা রকম ব্যতিব্যস্ত করে রাখে, এখান থেকে নিশ্চয় পাবেন, কারণ ট্যাক্স লয়ার যারা আছেন তারা উইল হেল্প। এবং সেদের সরকার একটু উপকার হবে যে দ্রুত আমরা ট্যাক্স কালেক্ট যতটুকু আমরা করতে পারি সেটা করতে পারবো।